করোনা আসার পরে খাদ্য সামগ্রী বিতরণ করা এবং প্লাজমা ম্যানেজ করে দেওয়া, তারপর লাশ দাফন করা। আমি যেহেতু পুলিশ ডিপার্টমেন্টে কাজ করি, আমার সব কার্যক্রম অফিসিয়াল কার্যক্রম শেষ করে ফ্রি এক টাইমে এই কাজটা আমি করি। গত 26শে মার্চ 2020 করোনা আসার পর থেকেই আমি কিছু কাজ করি, যে কাজগুলা সবার চোখে পড়ে। করোনা আসার আগ থেকেই আমার বিভিন্ন রকম কাজ আছে, তার মধ্যে করোনা আসার পরে খাদ্য সামগ্রী বিতরণ করা এবং প্লাজমা ম্যানেজ করে দেওয়া, তারপর লাশ দাফন করা, এগুলো মানুষের চোখে পড়ে। বিভিন্ন গণমাধ্যম তারপর পত্রিকাতেও নিউজ হয়। তো ইনশাল্লাহ আমি আমার ধারাবাহিকতা অব্যাহত রেখেছি। গত বছর থেকে এই পর্যন্ত আমার কন্টিনিউ চিকিৎসা সেবা, খাদ্য সামগ্রী বিতরণ, প্লাজমা ম্যানেজ করে দেওয়া, লাশ দাফন, রক্ত ম্যানেজ করে দেওয়া, প্রত্যেকটা কাজই আমার সচল আছে। এই যে আজকে রমজানের দিন, আমি আজকে কিছু অভুক্ত মানুষের ফ্যামিলিতে ইফতারের সামগ্রী নেই, আমি ইফতার সামগ্রী এবং কিছু খাদ্য সামগ্রী নিয়ে দিচ্ছি। এগুলো আমার সবসময় চলমান আছে এবং থাকবে। আবার আমাদের এতিমখানা, তারপর মাদ্রাসা বা ছিন্নমূল মানুষদের ইফতার সেহরি, এগুলো আমাদের অব্যাহত আছে এবং আমাদের সামনে দিয়ে আরও ভালো ভালো কার্যক্রম আছে এবং করোনা নিয়ে বিভিন্ন সচেতনতামূলক ভিডিও প্রচারণা, এগুলো আমাদের অব্যাহত আছে। আমরা বীর হিরো মানবিক টিম এবং মানবিক টিম সিলেট, এই দুইটা সংগঠন বলতে টিম আর কি, দুইটা টিম, একটা কুলাউড়াতে কাজ করে, একটা সিলেটে কাজ করে। আমরা কাজ করি এইগুলা, এই টিমে আমাদের বীর হিরো মানবিক টিমটা কুলাউড়াতে গত বছর থেকে কাজ করে করোনাকালীন, আর এই বর্তমান করোনাকালীন সময় থেকে 1 মাস হয় যে মানবিক টিম সিলেট গঠন করি। একলা আমার পক্ষে পসিবল না সারা সিলেট শহরে সেবা দেওয়া, তাই আমার কিছু সঙ্গী দরকার, তাই আমরা একটা টিম গঠন করি। আমার সঙ্গে অনেক স্বেচ্ছাসেবী আছে। আমি যেহেতু পুলিশ ডিপার্টমেন্টে কাজ করি, বাংলাদেশ পুলিশে কাজ করি, সিলেট মেট্রোপলিটন পুলিশে কাজ করি। কৃতজ্ঞ আমার সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, ওনারা আমাদের সর্বাত্মক হেল্প করে এই কাজের জন্য, বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করে সবাই। আমার সব কার্যক্রম অফিসিয়াল কার্যক্রম শেষ করে ফ্রি এক টাইমে এই কাজটা আমি করি। এই কার্যক্রমের পিছনে আমাকে অনেকেই অনুপ্রেরণা দেয়, আমার অফিসার সহ অনেক স্যার তারা আমাকে অনেক হেল্প করে, অনেক অনুপ্রেরণা দেয়। অনেক স্যার তারাও আছে আমাকে বিকাশে টাকা পাঠায় যে শফি, তুমি ওইখানে তোমার তো খাদ্য বিতরণ করো, তুমি একটা অংশ আমার কাছ থেকে নিয়ে যাও। এরকম অনেকেই অনুপ্রেরণা দেয়, আর আমার কাজ থেকে অনেকেই উদ্বুদ্ধ হয়েছে। আর প্রবাসীদের কাছে আমি চিরকৃতজ্ঞ, তাদের টাকা পয়সা এবং তাদের হেল্প নিয়েই আমি কাজ করতেছি এবং আমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, ফ্যামিলি সবাই আমাকে টাকা পয়সা বা বিভিন্নভাবে অর্থায়ন দিয়ে সহযোগিতা করে। তাদের খাদ্য সামগ্রী আমার কাছে দেয়, আমি পৌঁছায় দিই। আমি ফেরিওয়ালার মতো কাজ করি। বিভিন্ন রকম বহুমুখী কার্যক্রমের মধ্যে আমরা চলমান আছি বর্তমান কোভিড মোকাবেলায়। ইনশাআল্লাহ আমরা থাকবো এবং করোনা রোগীদের চিকিৎসা আমরা সহযোগিতা করে থাকি। আসন্ন ঈদ উপলক্ষে আমাদের কিছু কার্যক্রম আছে। কিছু ছিন্নমূল মানুষ ঈদের দিনকে আমরা ঈদের দিনে এদেরকে খাওয়াবো এবং কিছু মানুষ আছে যারা ঈদের দিন অনেকের ঘরেই খাবার থাকে না, তাদেরকে আমরা খাদ্য সামগ্রী দিব। আর কিছু হাফিজ আছে যাদেরকে আমরা ঈদের কাপড় দিব। এটাই আমাদের ঈদের পরিকল্পনা। আর চলমান যে রমজানের ইফতার সামগ্রী, শেয়ারি সামগ্রী, খাদ্য সামগ্রী বিতরণ, এগুলো চলমান আছে ইনশাল্লাহ। মানবিক টিম সিলেট সবসময় কাজ করবে ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। বীর হিরো মানবিক টিম কুলাউড়া, ওরাও খুব বেশি কাজ করতেছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা বেশি করে কাজ করতে পারি। আপনাদের সাহায্য সহযোগিতা হলে আমরা আরও বেশি মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে পারবো। বেশি মানুষ আপনাদের কাছে আপনাদের সহযোগিতা পেয়ে উপকৃত হবে ইনশাল্লাহ। সহযোগিতা থাকবো। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোভিড মোকাবেলার জন্য আপনারা কোভিড সতর্কতা মেনে চলবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।